আজকে আমরা আলোচনা করব মধু নিয়ে। এক আশ্চর্য পদার্থ মধু। মধু হচ্ছে এমন একটা পৃথিবীর মধ্যে উত্তম পদার্থ যে মধুর মধ্যে আল্লাহ পাক মানব জাতির জন্য প্রতিষেধক রেখেছেন, ঔষধ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কালো জিরা এবং মধু মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য ঔষধ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দারে আমার যাও, এই মৌমাছিকে আল্লাহ পাক আদেশ করলেন বান্দা আমার শোনো, আমার বান্দারা পৃথিবীতে যাবে, বসবাস করবে, বসবাস করতে গিয়ে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। মধু নামের একটা পদার্থ আমি সৃষ্টি করলাম বান্দা, ফুলের গায়ে মধু রাখলাম, এই মধু যেন আমার বান্দারা পেয়ে যায়। এই জন্য মৌমাছি যাও যাও বান্দার গাছে, আমার বান্দাদের গাছে, আমার বান্দাদের বাড়িতে, আমার বান্দাদের দেয়ালের ফাটার মধ্যে তোমরা চাক বানায়া আমি আল্লাহ আদেশ করলাম মধুরি আমার বান্দার জন্য মধু তুমি সংরক্ষণ করে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْبُيُوتِ مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। আল্লাহ বলছেন আমি মৌমাছিকে প্রত্যাদেশ করলাম, আদেশ করলাম মৌমাছি যা 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 গাছের ডালে গিয়া মৌমাছির মধু সংগ্রহ করো, গাছ থেকে ফুল থেকে শত সহস্র ফুল থেকে শত শত কিলোমিটার গিয়ে মধু সংগ্রহ করার পরে চাকের মধ্যে মধু সংগ্রহ করো। আর এই চাকের মধ্যে মধুগুলিকে আমি টাটকা এবং সজীব রেখার জন্য আমার কুদরতিভাবে আমি নিজাম করেছি, চাকের মধ্যে মধু কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ বলছেন বান্দা এত সুন্দর করে কেন মধু রাখলাম? তোকে আমি সৃষ্টি করলাম বান্দা অসুস্থ হবি, ক্লান্ত হবি, সকালবেলা উঠে প্রতিনিয়ত খাঁটি পিওর মধু চেটে চেটে খাবি বান্দা। এই মধুর মধ্যে আমি কি রেখেছি শোনো। আল্লাহ বলছেন ফীহি শিফাউল লিন্নাসি ইন্না ফী যালিকা লাআয়াতুল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সূরাতুন নাহল 68-69 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ফীহি শিফাউল লিন্নাস, এই মৌমাছির মধুর মধ্যে আমি রব্বুল আলামিন এমন পদার্থ রেখেছি সারা পৃথিবীর অসুখের জন্য আমি আল্লাহ মধুর মধ্যে ঔষধ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব মধু পান করবেন, এখানে আপনার রোগের জন্য অনেক প্রতিষেধক রয়েছে। রাসূলের যুগের ইতিহাস শোনাই, সুনানে তিরমিজি 2082 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন। ফাকালা ইন্না আখি উস্তুতলিকা বাতনুহু, নবীকে বললেন নবী গো আমার ভাই তার পেট খারাপ হয়ে গেছে, ডায়রিয়া শুরু হয়েছে, কি করতে পারি? আল্লাহ নবী বললেন ফাকালা ইসকিহি আসালান, তাকে মধু পান করাও। ফাসাকাহু, তাকে মধু পান করানো হলো। সুম্মা জা ফাকালা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ সাকাইতুহু আসালান ফালাম ইয়াজিদ ইল্লা ইস্তিতলাকান। আবার সাহাবী এসে বললেন রাসূল তাকে মধু পান করালাম কিন্তু রোগ তো ভালো হলো না, আরো পেট বেড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন ইসকিহি আসালান, আবার মধু পান করাও। আবার মধু পান করালেন, আবার রোগ বৃদ্ধি হলো, ভালো হচ্ছে না। 3 বারের পর নবীর কাছে আসলেন, নবীজি বললেন শোনো রে বান্দা, সাদাকাল্লাহু ওয়া কাযা বাতনু আখিকা, আমার আল্লাহ সঠিক বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে, গিয়ে দেখো যাও আবার ইসকিহি আসালান, আমি বললাম আবার মধু পান করাও, আবার মধু পান করাও, তোমার ভাইয়ের পেট ভালো হয়ে যাবে। সাহাবী বলেন আবার 3 বারের পর আমি রাসূলের কথা শুনে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আমি আমার ভাইকে মধু পান করালাম। ফাসাকাহু আসালান ফাবারা, 3 বারের বেলা আমি মধু পান করালাম, মধু পানের বরকতে আমার ভাইয়ের রোগ সেরে পেটটা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন তাহলে কোন ওষুধ কার জন্য, কার দেহের জন্য প্রযোজ্য এটা বুঝতে পারবেন না। আজকে ডাক্তার দেখেন যে একই ওষুধ এক রোগে একজনকে দিচ্ছে সুস্থ হচ্ছে, ওই ওষুধটা আবার আরেকজনকে দেওয়া হচ্ছে সুস্থ হচ্ছে না, বুঝছেন? অতএব এটা একটা চিকিৎসা শাস্ত্রের বিষয়। অতএব মধুর মধ্যে শেফা রয়েছে, কথাই ঠিক। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান।